মতো ভালোভাবে রান্না করব আর মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখানে আমার এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। যখনই আলু সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো 1 চামচের মতো। তো এখানে জিরার গুঁড়ো তো আমি শেষেই ব্যবহার করব, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন। তো আমি এরপর আর কোনো মশলা ব্যবহার করব না। এবার আমি আলুগুলোকে একটু ভেঙে দেব, কয়েকটা আলু, সবগুলো কিন্তু না। আর এখানে অনেক জল দেখা যাচ্ছে, কিন্তু আসলে যখনই ঠান্ডা হয়ে যাবে এই আলুর তরকারিটা কিন্তু মানে অনেকটাই মাখো মাখো হয়ে যাবে। তো এরপর নামানোর পরে আমি পাত্রে ঢেলে নিয়েছি আর তারপরে আমি ধনেপাতাটা দিয়েছি। আর এই যে দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি তুলসী পাতার সাহায্যে ভগবানকে অন্যের সহিত অর্পণ করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণপ্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।